নামের কুটুম নাকি জমে ওঠা নেই। প্রচলিত প্রবাদ, নামের কারণে যে নির্দোষ ব্যক্তিদের হয়রানির শিকার হতে হয়, অসম্মানিত ও চরিত্র হননের মতো ঘটনারও শিকার হতে হয়, এমন উদাহরণ নতুন নয়। এমনই এক ঘটনার শিকার হয়ে আলোচনায় সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরিফিন। তিনি নাকি পরিমণিকে বিলাসবহুল গাড়ি উপহার দিয়েছেন, এমন খবর চাউর হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা সমালোচনা, যদিও এমন দাবি বরাবরই অস্বীকার করেছেন মাসরুর আরিফিন। দায়িত্বশীল একাধিক সূত্রের তথ্য মতে পরিমণির গাড়ি বিতর্কে আলোচিত মাসরুর আসলে মাসরুর আরিফিন নন, বরং তিনি খন্দকার মাসরুর হোসেন মিতু। খন্দকার মাসরুর হোসেন মিতু সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের ছেলে এবং হাসিনা কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের প্রাক্তন স্বামী। পুতুলের সঙ্গে তার বিয়ে ও পরবর্তীকালে বিচ্ছেদের বিষয়টি সকলেরই জানা। সূত্র অনুযায়ী বোট ক্লাব কাণ্ডের পরে পরিমণিকে দামি গাড়ি উপহার দেওয়া নিয়ে তৎকালীন ডিবি কর্মকর্তা হারুনের মন্তব্যে খন্দকার মাসরুর হোসেন মিতুর নামের ইঙ্গিত ছিল। সাংবাদিকদের সামনে এই রাজনৈতিক ভুলটি করার পরপরই ডিবি কর্মকর্তা হারুন মাসরুর হোসেন নামটিকে আড়াল করতে সিটি ব্যাংকের মাসরুর আরিফিনের নামটি সামনে নিয়ে আসেন। সে সময়ে তৎকালীন সিটি ব্যাংকের চেয়ারম্যানের ভাই শওকত আজিজ রাসেলের সঙ্গে হারুনের বিবাদ ছিল তুঙ্গে। তাই সূত্র বলছে হারুন এখানে একই সঙ্গে দুটি কাজ করেছিলেন, খন্দকার মাসরুর হোসেনকে আড়াল করা এবং এতে সিটি ব্যাংকের এমডি মাসরুর আরিফিনকে জড়ানোর মাধ্যমে এই ব্যাংক সংশ্লিষ্ট ব্যবসায়ী শওকত আজিজ রাসেলের উপর প্রতিশোধ নেওয়া। অর্থাৎ এক ঢিলে দুই পাখি মেরেছেন ধূর্ত ডিবি কর্মকর্তা হারুন। ঘটনার 2 দিন আগে দুবাইয়ে খন্দকার মাসরুর হোসেন মিতুর সঙ্গে পরিমণির সাক্ষাতের বিষয়ে নানা আলোচনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছিল। সবচেয়ে বড় কথা, এই ঘটনা জানাজানির পর সাইমা ওয়াজেদ পুতুল ও মাসরুর হোসেন মিতুর দাম্পত্য কলহ শুরু হয়, যার জের ধরে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়েছিল বলে জানা গেছে। খন্দকার মাসরুর হোসেন মিতুকে অর্থাৎ হাসিনা কন্যা পুতুলের নামকে পরিমণির নাম থেকে দূরে রাখতে গিয়ে একই নামের কারণে মাসরুর আরিফিনকে অসম্মান এবং অভিযোগের মুখে ফেলে দেওয়া হয়। পরিমণিকে প্রায় 3.5 কোটি টাকা দামের মাসেরাতি গাড়ি উপহার দেওয়ার আলোচিত গুঞ্জনে 2021 সালের আগস্টে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও কথাসাহিত্যিক মাসরুর আরিফিনের নাম আসার পরে ওই সময় প্রকাশিত সংবাদে তার সঙ্গে পরিমণির কথিত অডিও রেকর্ডে গাড়ি উপহারের প্রসঙ্গ থাকার দাবি করা হয়। 2021 সালের সংবাদ প্রকাশের পরপরই মাসরুর আরিফিন অভিযোগটি অস্বীকার করেন। তিনি সে সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে বলেন, তিনি পরিমণি নামের কাউকে কখনো দেখেননি, তার সঙ্গে কোনো পরিচয় বা যোগাযোগ নেই। পরিমণির গাড়ি বিতর্কে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে এই নামের বিভ্রান্তি। সংবাদে অভিযুক্ত ব্যক্তি হিসেবে মাসরুর আরিফিনের নাম এসেছে, তিনি তা অস্বীকার করেছেন। আর সূত্র বলছে ওই মাসরুর আসলে ছিলেন সাইমা ওয়াজেদ পুতুলের প্রাক্তন স্বামী খন্দকার মাসরুর হোসেন মিতু। এ ব্যাপারে পরিমণির মন্তব্য জানতে তার সঙ্গে একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি।